এর আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে কিভাবে আমরা শালিমার থেকে পুরী গেলাম এবং প্রথম দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভুর দর্শন করলাম। আজকের এই এপিসোডে আপনারা দেখবেন যে কিভাবে আমরা সিংহের মুখোমুখি হলাম নন্দনকাননে সাফারি করতে গিয়ে এবং উদয়গিরির ওপরে চেপে আমরা গোটা ভুবনেশ্বর দেখার একটা সুযোগ পেয়ে গেলাম। সত্যি এই ভিডিওটাতে আমরা পুরীর সাইট সিন করেছি, যেখানে আমরা কোণারক মন্দির দেখেছি এবং এই ভিডিওতে তুলে ধরেছি ওটিডিসির কিছু লোকল যেগুলো সমস্যা আমাদের ফেস করতে হয়েছে। আর পুরো ভিডিওটা আমি এই ভিডিওতে টাইগার সাফারি, বিশেষ করে টাইগার সাফারিতে টাইগারে দাঁড়ায়নি। 24শে জুলাই 2024 পুরীতে আপনাদের দ্বিতীয় ভিডিওতে স্বাগত। আজকে আমরা সবাই রেডি, যাচ্ছি সাইট সিন করতে। ওটিডিসির আমাদের বুক হয়ে গেছে বাস, আমাদের থেকে 535 টাকা নিয়েছে, আমাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবে এবং সবথেকে যেটা ভালো যে আমরা কিন্তু আজকে বৃষ্টি আপাতত দেখতে পাইনি, আকাশ পরিষ্কার। তো যেটা ভেবেছিলাম প্রভুর আশীর্বাদে, যে এই চিন্তাটা ছিল যে আজকে বৃষ্টি হবে কি হবে না, বাট প্রভুর আশীর্বাদে আমরা কিন্তু ভালো ওয়েদার আপাতত পাচ্ছি। জানি না পরে বৃষ্টি হবে কিনা, বাট আপাতত পাচ্ছি। আমরা সবাই রেডি, সোনু রেডি, ওইদিকে আমাদের বাবাই রেডি, অরিজিৎ রেডি। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, দেরি করবো না, কারণ আমাদের কিন্তু ওখানে 6:30টায় বাস ছেড়ে দেবে। আর একবার আকাশটা দেখুন এবং সমুদ্র, জাস্ট বেরিয়েই কিন্তু সমুদ্র, এটাই সব থেকে ভালো এই হোটেলের ক্ষেত্রে। এখন কিন্তু 6টা বাজে, বাট পুরীর রাস্তায় কিন্তু বরাবরের মতনই ভিড়। ওইদিকে সূর্য কিন্তু অনেক আগেই উঠে গেছে, 5টা 5-এ আমরা দেখতে পাইনি, কারণ আমাদের রেডি হতে হতো। দেখুন সমুদ্র কতটা উত্তাল বলবো না, শান্তই আছে। আর আকাশ দেখুন পরিষ্কার। হোপফুলি আজকে সারাদিন যেন পরিষ্কারই থাকে। আমরা একটা অটো দেখব, যেটা আমরা পান্থনিবাস বাস স্ট্যান্ডে কিন্তু যাব। আমরা কিন্তু এই অটোটা বুক করে এলাম, 20 টাকা করে ভাড়া, এরমই ভাড়া হয় এখানে। 10 টাকার কোনো ভাড়া নেই, সে ডিস্টেন্স কম হলো। ঠিক আছে, আমরা দেখি কাকু কাকিমা আসছে, এলেই কিন্তু আমরা বেরিয়ে যাবো। আমাদের কিন্তু 6:15-র মধ্যে পৌঁছাতে হবে। এখন কিন্তু বাজে 6:05। জাস্ট কিছুটা রাস্তা, তারপরে আমরা চলে এলাম এই যে পান্থনিবাস বাস স্ট্যান্ড। সামনেটা ঠিক এরকম, আপনারা অনেকেই জানেন, অনেকেই অনেকবার এসছেন। আর ভেতরটা ঠিক এরকম। এখনো বাস আসেনি, আমরা 6:15-র মধ্যে চলে এসেছি। দেখা যাক বাস কখন আসে। বাস কিন্তু জাস্ট চলে এলো, 6:30টায় ছাড়ার টাইম। বাসটা কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ বাস। দেখা যাক এর অভিজ্ঞতা কী হয়, সব কিছু শেয়ার করতে। তো এখন বাজে 6:34, বাস কিন্তু ছেড়ে দিল। 4 মিনিট একটু ওয়েট করলো, দেন কিন্তু ছেড়ে দিল। এটা কিন্তু একটা ব্যাপার যে ওটিডিসির এই বাসগুলো কিন্তু একদম টাইমে ছাড়ে, কারোর জন্য ওয়েট করে না। সো দেখা যাক, এবার আমরা যাচ্ছি, পৌঁছাচ্ছি। প্রথম স্পট কি হয়। তো প্রথম স্পটে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। তো এটাই হচ্ছে প্রথম স্পট। এখানে বলছে তো 30 টাকা এন্ট্রি। দেখা যাক। তো এটা ছিল স্যান্ড আর্ট মিউজিয়াম। তো 30 টাকা এন্ট্রি ফি। বেশিক্ষণ সময় এখানে নেবো না, কারণ সব কিছু কভার হয়ে গেছে আমাদের। তো এটা হচ্ছে ব্যাপার, এগুলো তো আপনার দেখতেই হবে যখন এসে। আর খুব সুন্দর সুন্দর বানিয়েছে। আর ভাবতে হবে এটাকে, এই যে জিনিসগুলো, এটা কিন্তু স্ট্যাচুগুলো, এগুলো কিন্তু সমুদ্রের এবং নদীর বালি দিয়ে কিন্তু বানানো। সত্যি দারুণ প্রতিভা, ভালো, খুব সুন্দর লাগলো। তো
আমরা এখানে টিফিন করতে এসেছি, একটা টিফিনের ব্রেক দিয়েছে 20 মিনিট মতন। তো এত সুন্দর একটা পরিবেশ, হাওয়া দিচ্ছে। এখন আমাদের 20 মিনিট সময় দিয়েছে, কিছু খেয়ে নেবো। দেন এখানে কিন্তু 6 ঘন্টার বাস জার্নি হবে, আর 6 ঘন্টার দেখা 6 ঘন্টার মধ্যে এখানেই টিফিন আর লাঞ্চ করতেই 1 ঘন্টা হয়ে যাবে। তো ভালো জায়গা। আর এই হোটেলটায় আমরা টিফিন করব, গ্রিনল্যান্ড। তো টিফিনটা করে নিই। তো এইটা হলো 80 টাকার ধোসা। তো এখানে পুরীর দামও 50 টাকা, আর ইডলি নিচ্ছে অরিজিৎ। তো এটাই খেতে হবে, এরা যেখানে দাঁড় করাবে সেখানেই খেতে হবে। দাম এখানে বরাবরই বেশি। তো আমার মনে হলো 80 টাকায় ধোসা খেলে অনেকটা পেট ভরে যাবে, তাই খাচ্ছি, দেখা যাক। তো ইডলিটা খেয়ে দেখি কেমন, সরি ধোসাটা খেয়ে দেখি। ভালো, চলে যাবে। চন্দ্রভাগা বিচে, এটা আমাদের সেকেন্ড স্পট। বাট ব্যাপারটা হলো যে এত ধুলো আর এত বালি আছে, উড়ে উড়ে আসছে। সত্যি এখানে ভিডিও করা তো চাপের, দাঁড়ানো চাপের। 10 মিনিট সময় দিয়েছে। আসলে চন্দ্রভাগা বিচের একটা গল্প, যেটা হচ্ছে চন্দ্রভাগা সমুদ্রটা একটা নদী, বাট নদীটা এখন শুকিয়ে গেছে। সেই নামটাই এই বিচের নামে হয়ে গেছে চন্দ্রভাগা বিচ। এটা ঢেউ বিশাল, বাট সব থেকে যেটা মেন সমস্যা হচ্ছে বালি। এখানে 10 মিনিটের বেশি দাঁড়ানো সম্ভবই নয়। তাও এবার দেখে আসি, দেন আমরা কিন্তু এরপরে আমরা চন্দ্রভাগা বিচ দেখে কোণার্ক সান টেম্পলের উদ্দেশ্যে রওনা হলাম। কোণার্ক একটি সংস্কৃত শব্দ। কোণ কথার অর্থ হলো অ্যাঙ্গেল এবং অর্ক কথার অর্থ হলো সূর্য। এটি একটি সূর্য মন্দির। এখন আমরা আছি কোণার্ক মন্দিরে, যাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1984 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। মন্দিরটার মধ্যে যেভাবে কাজ, পাথরের কাজ, শিলার কাজ অসাধারণ। সামনে থেকে দেখাবো। এখানে অবশ্যই মোবাইল অ্যালাউ করেছে, কারণ এখানে কোনো পুজো হয় না। জুতো, মোবাইল সব অ্যালাউ, কোনো অসুবিধা নেই। 40 টাকা ধরে এন্ট্রি ফি পড়েছে এখানে। তো দেখা যাক, অত্যন্ত অসাধারণ লাগছে। ওটিটিভি যেভাবে ঘোরাচ্ছে একটা টাইম মেনটেন করে, যেটা দরকার সেটাতেই টাইম দিচ্ছে। আমি অবশ্যই রেকমেন্ড করবো ওটিটিভির বাসেই আপনারা আসুন, প্রপারভাবে তারা ঘোরাচ্ছে। আর মন্দিরে ঢুকতেই আপনারা প্রথমে দেখবেন যে একটা সিংহ, তার নিচে হাতি এবং তার নিচে মানুষ। এখানে সিংহের অর্থ হলো শক্তি এবং হাতির অর্থ হলো অর্থ বা দৌলত, যেটাকে বলা হয়, যেটা মানুষকে নিচে পিষে দিচ্ছে। তার মানে যে মানুষ যখন অর্থ এবং শক্তি দুটোই পেয়ে যায়, তার মধ্যে একটা অহংকার চলে আসে। তাই অর্থ আর শক্তি মানুষকে পিষে দিতে যথেষ্ট। এই মন্দিরটি কলিঙ্গ রাজা নরসিংহদেব 12 একর জমির ওপর 1200 শ্রমিক দিয়ে 12 বছর ধরে এই মন্দিরটি বানিয়েছেন। এই মন্দিরটির ওপরে চূড়ায় একটি ম্যাগনেট ছিল, এটা সমুদ্রের জাহাজগুলোকে যেতে দিত না, যার ফলে পর্তুগিজ নাবিক দ্বারা এই মন্দিরের ওপর থেকে ম্যাগনেটটি সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে মন্দিরটি কিন্তু এখন ভঙ্গুর অবস্থায় আমরা দেখতে পাই। এই মন্দিরটিতে কোনো দেবতার পূজা হয় না। এই কোণার্ক মন্দিরের একটা ইতিহাস হলো যে এই মন্দিরটা বানানোর ক্ষেত্রে 1200 জন শ্রমিক মিলে এই মন্দিরটা বানিয়েছে। 12 বছর সময় লেগেছে। কিন্তু মন্দিরটা বানানোর পরেও তার যে ধ্বজা, এই মন্দিরে কিন্তু সেই 1200 শ্রমিকের মধ্যে কেউ লাগাতে পারছিল না। যখনই লাগাচ্ছিল বারবার ধ্বজাটা কিন্তু পড়ে যাচ্ছিল। কিন্তু রাজা নরসিংহদেব তিনি আদেশ দেন যে 12 দিনের মধ্যে যদি এই ধ্বজাটা না লাগাতে পারে, তাহলে 1200 জন শ্রমিকেরই গলা কাটা যাবে। সেইটা ভেবে তারা অনেক চিন্তায় ছিল। তখন একটা শ্রমিকের ছেলে, তিনি একটা 12 বছরের ছেলে, তিনি দেখেন এবং তিনি জেনে সেই ধ্বজাটা তিনি একা লাগান। কিন্তু লাগানোর পরে তিনি ভাবেন যে, রাজা যখন জানতে পারেন তখন তিনি ভাবেন যে এই যে 1200 জন শ্রমিক মিলে যে কাজটা করতে পারলো না, সেটা কিন্তু এই 12 বছরের ছেলেটা করে দিল। তার ফলে এই 1200 জন শ্রমিকে কিন্তু জীবন যেতে পারে। সেই চিন্তায় সেই 12 বছরের ছেলেটা এই যে মন্দিরের পিছন দিক থেকে সমুদ্রে ঝাঁপ মারে এবং সে আত্মহত্যা করে, যে কারণে এই মন্দিরে কিন্তু পুজো হয় না, এটা কথিত আছে। তো জাস্ট এই মুহূর্তে আমরা লিঙ্গরাজ টেম্পল দেখে এলাম।
ওখানে তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়, সে কারণে ব্লগ করতে পারিনি। আর এবারে আমরা যাব হচ্ছে উদয়গিরি খণ্ডগিরিতে। এখন কিন্তু ধবলগিরি বন্ধ, তাই ধবলগিরি যাওয়া গেল না। এবার আমরা উদয়গিরি খণ্ডগিরি দেন নন্দনকানন হয়ে আমাদের ট্যুরটা শেষ হবে। আর ভালো ঘুরছি, ওটিটিসি খুব ভালোভাবে ঘোরাচ্ছি, একটা টাইম বেঁধে নিচ্ছি, ওর মধ্যেই হয়ে যাচ্ছে, এর থেকে বেশি টাইম লাগে না। হয়তো চিড়িয়াখানার জন্য একটু বেশি সময় লাগবে, তাও 2 ঘন্টাটা এনাফ নয়, যেহেতু অনেক বড় চিড়িয়াখানা। আমরা ভাবছি সাফারি করব, তো দেখা যাক কি হয়। তো আমরা এখন উদয়গিরি পাহাড়ে উঠবো। আসলে দুটো পাহাড়ের অপশান ছিল, মানে দুটো পাহাড়েই যাওয়ার কথা বলছিল, একটা খণ্ডগিরি একটা উদয়গিরি। বাট খণ্ডগিরি অনেকটা ওপরে, আর টাইমও বেশি দেয়নি, মোটামুটি 15 মিনিট হচ্ছে, তো ওখানেই লেগে যাবে, 15-20 মিনিট ওখানেই লেগে যাবে। আর এখানে আমরা উঠছি। তো আমরা এখন উদয়গিরি পাহাড়ে উঠছি, খণ্ডগিরি যাইনি, কারণ খণ্ডগিরিটা অনেকটাই ওপরে। আর তাছাড়া সেটার জন্য নয়, আমাদের টাইমও একটা ছিল যে ওরা টাইম দিয়েছে, কত মিনিট টাইম দিয়েছে, পুরো 40 মিনিট। 40 মিনিটের মধ্যে দুটো পাহাড় কভার করা সম্ভব নয়। আর এটা সত্যি অনেকটা ঢালু উদয়গিরি। খণ্ডগিরি আরও কঠিন, কারণ ওখানে সিঁড়ি আছে 80টা মতন। এটা হচ্ছে উদয়গিরির ছোট ছোট গুহা, আর এইটা হচ্ছে খণ্ডগিরি। খণ্ডগিরির এই জৈন মন্দিরটা বন্ধ আছে, সেই জন্যও যায়নি। তাছাড়া অনেকটাই খাড়া এই পথ, বাপরে বাপ। আচ্ছা, এইটা হচ্ছে হাতি গুম্ফা, এটা কলিঙ্গরাজ খারবেল এটি বানিয়েছিলেন। তো এখন আমরা এটার সামনে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে অসাধারণ লাগছে, মানে আমি দেখাচ্ছি আপনাদের একটা সেরা ভিউ। এখানে উঠলে আপনি পুরো ভুবনেশ্বরটা দেখতে পাবেন, দেখুন। তো আমরা এখন একদম উদয়গিরির একদম ওপরে উঠছি, যাতে আমরা পুরো শহরটাকে দেখতে পাই, আর ওখান থেকে খণ্ডগিরিটাকেও দেখা হবে ভালোভাবে। তো আমাদের মধ্যে 2 জন গেছে খণ্ডগিরিতে, আর 2 জন আমরা এসেছি উদয়গিরিতে। তা আমাদের মনে হলো উদয়গিরিতে আসাটাই বেশি ভালো, কারণ ইতিহাসও জড়িয়ে আছে এখানে। আমরা ইতিহাসে পড়েছি কলিঙ্গরাজ খারবেলের কথা। একটাই আফসোস হয়ে গেল যে ধবলগিরি যাওয়া গেল না। আপনাদের যে ভিউটা দেখাচ্ছি দেখুন। ওই যে ওইটা হচ্ছে খণ্ডগিরি, ওখানে আমাদের 2 জন বন্ধু গেছে। আর আমরা এখানে রাস্তা দেখুন, এখানে ও এইবারে শুধু ভিউটা দেখুন, গোটা ভুবনেশ্বর দেখা যাচ্ছে। এই হলো ভিউ, মানে অসাধারণ লাগছে, একটা আলাদা অনুভূতি যে এতটা ওপরে উঠে আমরা এই ভিউটা পাচ্ছি। আর যেটা সবথেকে বড় ব্যাপার হলো, যেটা দুঃখের ব্যাপার, বৃষ্টি শুরু হচ্ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, আর আমাদের কাছে ছাতা নেই। তো এবারে এতটা ওপর থেকে যেমন উঠলাম, আবার নামতে হবে তাড়াহুড়ো করে, তো বেশি সময় নষ্ট করবো না, 2-3টে ফটো তুলেই বেরিয়ে যাবো নিচে, কারণ 12:50 কিন্তু আমরা বেরিয়ে যাবো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের নন্দনকানন। তো আমরা পৌঁছে গেছি নন্দনকাননে, বাট পৌঁছানোর আগে আমরা একটু লাঞ্চ করে নেব, দেন আমরা প্রবেশ করব। তার আগে টিকিটটা আমাদের কালেক্ট করে নিতে হবে। এখানে একটা হোটেল থেকে এগ ফ্রাইড রাইস খাচ্ছি, মনে হচ্ছে নুন মাখা ভাত, খুবই বাজে। 90 টাকা নিল, পুরো জলে গেল 90 টাকা। আচ্ছা, এইবারে বলে রাখি যে আপনারা নন্দনকানন কীভাবে ঘুরবেন। নন্দনকাননের জন্য এরা চার্জ করছে 230 টাকা। আপনাকে কিচ্ছু করার দরকার নেই, এরকম ব্যাটারি চালিত গাড়ি আপনাকে দিয়ে দেবে, ওরাই নিয়ে আসবে। আপনারা জাস্ট ঘুরে ঘুরে দেখবেন নর্মাল চিড়িয়াখানা, দেখার পরে গাইডই আপনাদের যেগুলো দেখানোর দেখাবে। আমরা দেখেছিলাম অনেক কিছুই, বাট ভালোভাবে কিছুই দেখিনি। দেন আমরা কিন্তু সাফারি করতে চলে যাবো। এই মুহূর্তে আমাদের সাফারি শুরু হয়ে গেল, খুব এক্সাইটেড, দেখা যাক কিছু দেখতে পারি কিনা। এর আগে কিছু দেখাচ্ছিল নন্দনকাননে, একদমই বাজে এক্সপিরিয়েন্স, পুরোটা ভালোভাবে দেখালো না। তো সাফারিটা করছি এই কারণেই, দেখা যাক সাফারিতে কিছু দেখতে পাই কিনা, বাঘ মামা শিখো মামা কপালে জোটে কিনা।
वो पेड़ में पड़ गया। हाँ खाइए सभी मानो खा। প্রত্যেকেই নেবো তো ভাই উড়ে একটু পেছাতে হবে একটু পেছাতে হবে দাঁড়াও सर्वर नहीं लाता है फिर तरफ दौड़ देखो বিজয় কোথায় গেল? খাবার দিকে পেয়ে দিন এরকম তো আমাদের এই মুহূর্তে নন্দনকাননের সব দেখা শেষ হলো। আমরা সাফারি করেছি, তার মধ্যে টাইগার সাফারিতে আমরা টাইগার দেখতে পাইনি, আপনারা দেখলেনি। আর সত্যি বলতে টাইগার যখন আমাদের সাথে আছে তখন আরেকটা টাইগার দরকার পড়ে না। যাই হোক, বাট সেটা হচ্ছে কি মেনলি যেভাবে দেখিয়েছে অনেক, এই ব্যাপারে অনেক কিছু বলা যায়, বাট আমাদের গাইড সব কিছুই স্কিপ করিয়ে দিয়েছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হচ্ছে একটা কিং কোবরা দেখাচ্ছে, দেন স্কিপ করে 4-5টা সাপকে স্কিপ করে ডাইরেক্ট আরেকটা সাপ মানে রাসেল ভাইপারকে দেখাচ্ছে। মানে এত তাড়াহুড়ো করে দেখিয়েছে। আমরা 2 ঘন্টা টাইম ছিল, আমরা 2 ঘন্টা দেখতেই পাইনি, আমাদের এখন বেরিয়ে যেতে হচ্ছে। সত্যি খুব খারাপ দেখেছি যেটা দেখানো ছিল। টাইগার সাফারি বিশেষ করে টাইগার সাফারিতে টাইগারে দাঁড়ায়নি, যেটা মেন দরকার ছিল, একটু তো দাঁড়াবে, সেটাও দাঁড়ায়নি। ডিয়ার সাফারিতে কত ডিয়ার দেখলাম, খালি ঘুরিয়ে নিয়ে গেল, কিন্তু টাইগার সাফারিতে একটু ওয়েট করেনি। এটা খুব খারাপ জিনিস হয়েছে। সাইট সিন, আজকে আমরা সাইট সিন করেছি, আপনারাও দেখেছেন। আমি বলবো যারা পুরীতে প্রথমবার আসছেন তারা সাইট সিন করুন, তারা ওটিডিসির সাথেই সাইট সিন করুন, তারা খুব ভালো ঘোরায়। হ্যাঁ, বড্ড টাইম তারা মানে অত্যাধিক মানুষকে সময় দেয় না, বিশেষ করে নন্দনকানন যেটা দেখানো দরকার সেটা দেখানো উচিত ছিল। আর যেটা মেন আমার একটা ওটিডিসির কাছে সমস্যা লাগলো, যে তারা একটা সাফারি করায়, যেটা অলরেডি তারা টাকাটা চার্জ করে নেয়। এখানে বলা ভালো যে আপনারা 525 টাকা দিয়ে 535 টাকা দিয়ে আপনারা ওটিডিসির টিকিট কাটছেন, সেটা তো ওরা নিচ্ছেই, প্লাস এক্সট্রা আপনার কিন্তু টোটাল 330 টাকা মতন খরচা হবে। তার মধ্যে 230 টাকা হচ্ছে নন্দনকাননের, আর বাদ বাকি 100 টাকা মোটামুটি এরকম, সেটা হচ্ছে আদার সাইট সিনের জন্য। তো সেখানে আপনি ধরে রাখুন 535 আর 330, মানে মোটামুটি আপনার কাছে কিন্তু মোটামুটি 835 টাকা মতন আপনার কিন্তু চলে যাচ্ছে, 865 টাকা মতন আপনার কিন্তু চলে যাচ্ছে সাইট সিনের ক্ষেত্রে। তো যারা প্রথমবার আসেন তারা করতে পারেন, বা যারা অনেকবার এসেছেন তাদের না করলেও হয়। আর যেটা নন্দনকাননে যে ব্যাপারটা আমার খারাপ লেগেছে, মানে আমরা প্রচুর চাইছিলাম এটা হোক, বাট সেটা হয়নি, যে তারা ভালো ঘুরিয়েছে। বাট নন্দনকাননে যে সাফারি তারা যে 40 মিনিট সময় দিয়েছে, তার জন্য তারা 180 টাকাও নিয়েছে। তো যেটা টাইগার সাফারিতে একদম সময় দেয়নি। টাইগারকে তো সবসময় খুঁজতে হবে, বাঘ তো আর কুকুর ছাগলের মতন ঘুরে বেড়াবে না, তারা তো খুঁজতে হবে। তো সোজা গাড়ি চালিয়ে গেল, মানে মনে হলো যে তাদের দেখানোর ইচ্ছাই নেই। তারা দেখালো কোথায় ডিয়ার পার্কে, ডিয়ার সাফারিতে গিয়ে চারিপাশে ঢুকেই ডিয়ার ঘুরে বেড়াচ্ছে, সেখানে পুরো সময়টা নষ্ট করে গেল। তো এটাই একটা খারাপ লাগলো। টাইগারকে সাফারিতে কিন্তু আমরা টাইগারকে আরও ভালোভাবে দেখতে পেতাম যদি একটু সময় দেওয়া যেত। তো এটাই গেল, আপনারা সাইট সিন করতে পারেন, অবশ্যই অনেক কিছু দেখার আছে, আপনারা ভিডিওতে দেখেছেন, কিন্তু যারা প্রথমবার আসেন তারা করতে পারেন, আর যারা না একবারও অনেকবার এসেছেন তারা না করলেও পারেন। আর প্রাইভেটেও করতে পারেন, প্রাইভেটে কিছু কিছু বাউন্ডারিজ আছে, সেটা আপনারা প্রাইভেটে করলেও, আমরা তো প্রাইভেট করিনি, বাট প্রাইভেটে করলে বুঝতে পারবেন কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এই ওটিডিসির ক্ষেত্রে হয় না। ওটিডিসি কিন্তু অনেক অ্যাডভান্স, তারা কিন্তু অনেক জায়গায় আমাদের কোথাও দাঁড়াতে হয়নি। আপনারা দেখেছেন আমরা ব্যাটারি চালিত গাড়িতে গেছি, জুতে পুরোটা ঘুরেছি, সাফারির কাছে ওইতেও তারা নিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো এই ছিল আজকের ব্লগ।
আজকের দিনটা এখানেই শেষ করলাম, কালকে আবার আসছি ডে 3 নিয়ে, আমাদের লাস্ট ডে। আর একটা জিনিস অবশ্যই এটা আপনাদের জানা উচিত, যারা আসবেন সাইট সিন করতে ওটিডিসির বাসে নন্দনকাননের কাছে তারা ব্রেক দেয়, ওখানে কিন্তু আপনাদের লাঞ্চ করায়। বাট আজকে আমরা দেখিয়েছি ব্লগে যে আমরা কোথায় লাঞ্চ করেছি, যে এগ ফ্রাইড রাইস যেটা খেয়েছিলাম। আমরা বলে এটাকে আমরা হোটেলের নামটা আমি রিভিল করতে চাই না, কারণ আমি আপনাদের সেই ভিডিওটা দেখাতে পারছি যেখানে আমরা কী কী পেয়েছি। আমরা ডালের মধ্যে মাছি, একটা না দুটো ডালের মধ্যে মাছি এবং একটা ফ্রাইড রাইসের মধ্যে আমরা পিমড়ে পেয়েছি। ওরা কিন্তু আমাদের থেকে টাকাটা নেয়নি, কিন্তু এটা কিন্তু খারাপ জিনিস। আমি চাইলেই দোকানটাকে রিভিল করতে পারতাম, বাট যেহেতু আমাদের কাছে আপনাদের মানে দেখানোর মতো কোনো প্রমাণ নেই, সেখানে আমি করতে চাই না। বাট আপনারা যখন নন্দনকাননে অবশ্য খাবেন, তখন কিন্তু আপনারা বুঝে শুনে হোটেল ঠিক করবেন, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর সবথেকে ভালো নন্দনকাননে অ্যাভয়েডই করুন, কিন্তু ওটিডিসির বাসালে আপনাকে হয়তো নন্দনকাননেই খাওয়াবে। আর দাম কিন্তু অনেক বেশি, একটা ভেজ থালির দাম 120 টাকা। তো এইটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়, এত দাম হলে আমরা কি করে খাবো? তো এটা কিন্তু দেখতে হবে, এগুলো একটু কেয়ারফুলি আপনারা দেখবেন। আজ 25শে জুলাই 2024, পুরীতে আমাদের তৃতীয়তম দিন। আর আজকে আমরা শুধুমাত্র পুরীতেই থাকবো, স্নান করব, বাজারে যাব। আজকে এক্ষুনি আমরা বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে কিছু কাঁকড়া, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ কেনার প্ল্যান আছে। কালকে আমরা প্রচুর ঘুরে একটা দোকান পেয়েছি যেখানে আমরা রান্না করিয়ে খেতে পারবো। এখানে মানে পুরীর সি বিচ রোডে, যেখানে আমাদের এই বালানন্দ আশ্রম আছে, এই গলিটার ভেতরেই আমরা থাকছি। এখানে কিন্তু প্রপার কোথাও রান্না করে খেতে দেওয়ার কোনো কিন্তু জায়গা নেই। আমরা অনেক খুঁজেছি, পাইনি, হয়তো আছে, আমরা অত ভালোভাবে হয়তো জানি না, বাট আমরা অনেক চেষ্টা করেছি, নেই। আমরা সেই গেছি হচ্ছে স্বর্গদুয়ারের ওখানে যে একটা ট্যাক্সি বাড়ি আছে, ওখানে একটা জায়গায় আমরা কিন্তু রান্না করতে দেওয়ার একটা জায়গা পেয়েছি। তো আমরা এক্ষুনি বাজারে যাব, বাজারে গিয়ে কিছু কিনবো, কাঁকড়া ভাত, চাল টাল কিনে ওখানে রান্না করতে দেবো। আমরা দেখুন, আমরা 4 জন ব্যাচেলার ছেলে আছি, তো আমাদের পক্ষে রান্না করে মানে নিজেদের রান্না করাটা সম্ভব নয়। তো আমরা এটাই করতে চাই, কারণ এখানে হোটেলের বিশাল দাম। তো এখন এটাই করব, বাজারে যাব। তো দেখা যাক, বাজারে যাই, দেন দেখা হচ্ছে। তো জাস্ট আমরা বাজার থেকে এলাম, আর বাজার করে এলাম। এখানে আমরা কাঁকড়া নিয়ে নিয়েছি, চাল নিয়েছি, ডাল নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, আলু নিয়েছি, আলু ভাজা করে খাবো। কারণ মাছের এখানে দামটা কম, বাট আমরা অত, যেহেতু এখানে ওরা সব মাছ খায় না, তাই আর পমফ্রেট নিলাম না। কাঁকড়া নিলাম 350 টাকা করে, এই 250 টাকা করে কেজি বললো। আমরা 500 মতনই নিয়েছি, আমাদের হয়ে যাবে 5-6টা কাঁকড়া, বড় বড়ই কাঁকড়া আছে। দিন এখন আমরা রান্না করতে যাচ্ছি, রান্না করার জায়গাটা দেখাচ্ছি। এই যে পিছনে দেখছো আমাদের ইস্কন গেট, ঠিক উল্টো দিকে হচ্ছে রান্না করার জায়গা আছে। তোমরা এখানে করে রান্না করে খেতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা বাজার থেকে যেখানে কিনে রান্না করতে দিয়েছি, এটাই সেই দোকান, ট্যাক্সি বাড়ি বলবেন। ট্যাক্সি বাড়ির ঠিক পাশেই হচ্ছে দোকানটা। এই দোকান থেকে আপনারা নিজেদের মতন যা রান্না করা দিতে পারেন, খুব ভালো রান্না করে। আমি এখানে 4টা দিয়ে দিলাম, 4টা সামনেই আছে, এখানে দেখে আপনারা আইডিয়া করে নিতে পারেন। খুব ভালো একটা দোকান। আমরা নিজেরা কাঁকড়া করিয়ে খাইয়েছি, ভাত করিয়েছি, ডাল করিয়েছি, আলু ভাজা করিয়েছি। আমাদের রান্নাগুলো কিন্তু খুব ভালো করিয়ে দিয়েছে, আর পর্যাপ্ত পরিমাণ দাম নিচ্ছে, অতটা বেশি নিচ্ছে না। পুরীতে আপনি যদি অন্য জায়গায় খেতে চান, সেখানে কিন্তু আপনাদের কিন্তু অনেক দাম পড়ে যাবে। এখানে আপনারা নিজেদের মতন করতে পারেন। অনেকেই দেখলাম কিন্তু করে খাওয়াচ্ছে, লোকটা খুবই সুন্দর হাতের রান্না। ভেবেছিলাম ভিডিও করবো না, বাট এই যে কাঁকড়াটা খেলাম আজকে, অসাধারণ। মানে এই কোয়ান্টিটি দিয়েছে, আমরা যা কাঁকড়া সেরকমই দিয়েছে। হেভি রান্না করেছে, ডালটাও বেশি, আলু ভাজা ওটা ওরা 300 টাকা টোটাল নিয়েছে। আর যা খরচা করেছি আমরা কিনে, অসাধারণ হয়েছে, অসাধারণ। আমরা রেকমেন্ড করে যে দোকানটা দেখালাম, অবশ্যই দোকানে গিয়ে খাবেন। তো আজকে পুরী থেকে শেষ দিন। আসলে কোনো জায়গায় আসার জন্য যে আনন্দ থাকে, যে এক্সাইটমেন্ট থাকে, আর শেষ দিন হওয়ার পরে না মনে হয় যে আরও সেই দিনটাতে ফিরে পাই যেদিনকে আমরা এসেছিলাম, ট্রেন জার্নি করে শুরু করেছিলাম, এখানে এসে পৌঁছালাম। বাট আজকে রাত ফুরালেই কালকে আমরা সকালেই বেরিয়ে যাচ্ছি। আসলে আমাদের মধ্যে যে এক্সাইটমেন্টটা থাকে, কারণ আমরা তো সারা বছর
বিভিন্ন জায়গায় কাজ করে, সবাই আমরা বন্ধুরা বিভিন্ন জায়গায় কাজ করে ব্যস্ত থাকে, কারোর দোকান আছে, কেউ কাজ করে, আমার যেমন দোকান আছে, তো সময় পাওয়া যায় না। বাট যখনই সময় পাই এরকম ঘোরার, তখনই মনে হয় কোথাও একটা যাই। আর যখনই সেই ঘোরার সময়টা শেষ হয়ে যায় না, তখন মনে কষ্ট লাগে। এই সমুদ্রকে দেখে আজকে কষ্ট লাগছে যে এই সমুদ্রের হাওয়া আবার কবে পাবো জানি না, আবার কবে আমরা আসবো সেটাও আমরা জানি না। আবার পরের বছর হয়তো কোথাও যাব, পুরীতে আবার আসবো কি না জানা নেই। তো মন খারাপ। তার উপরে সবথেকে বড় ব্যাপার যে আমাদের সব ছেলেপুলেগুলো সবাই এক ভুলভাল খেয়েছে, সবারই শরীর খারাপ হয়ে গেছে, কেউ বাথরুমেই বসে আছে সারাদিন ধরে, কেউ বেরোচ্ছে না। তো রাতে যারা আর কেউ কিছু খাবে না, আমি একাই খাবো, আমি সুস্থ আছি। তো আমি দেখি কেউ কিছু খাচ্ছে না, এখন আমি একটা ভেবে রেখেছি যে কিছু একটা খাওয়া যাক, তো যাব। তার আগে সন্ধ্যেবেলা আমি একবার জগন্নাথ মন্দিরে গেছিলাম পতাকা ধ্বজা উত্তোলন দেখতে, তো ওটা দেখতে পাইনি, আনফর্চুনেটলি আমরা দেরি হয়ে গেছে। বাট আমরা কিন্তু মহাভোগটা খেয়েছি, অসাধারণ খেতে, বেশি নিইনি, 50 টাকারই মহাভোগ নিয়েছি আমাদের 3 জনের জন্য। ভালো, অবশ্যই মহাভোগের কোনো স্বাদ বিশ্লেষণ করার আমার যোগ্যতা নেই, দারুণ হয়েছে। আর বলার ছিল যে আমরা এসে গেছিলাম, তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন বেরোলাম খাবারের খোঁজ করতে। তো আজকের দিনটা শেষ হলেই কালকে বেরিয়ে যাব। তো দেখি কি খাবার পাওয়া যায়। ভাত তো অনেকটা আছে, সকালবেলা যেটা দুপুরবেলা রান্না করিয়েছিলাম, ভাত অনেক আছে। তো একটা তরকারি মতন কিছু নিয়ে নেবো, মাংসের তরকারি বা কিছু। আমিও বেশি চাপ দেবো না, কারণ সবারই শরীর খারাপ হয়ে গেছে। তো দেখা যাক কি পাই। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুটি তরকারি খেয়েছি, বেশি কিছু খাইনি আর, কারণ অনেক কিছু খাওয়া হয়েছে। এদের তো শরীরই খারাপ করে গেছে, তো এরা তো বিস্কুট খাচ্ছে মাত্র। আমার শরীর ঠিক ছিল আপাতত, প্রথম দিন জাস্ট একটু জ্বর হয়েছিল, বাদ বাকি পুরো টুরেই ঠিক ছিল শরীর। আর আমাদের তোড়জোড় চলছে, মোটামুটি সবাই গুছিয়ে নিচ্ছে সবার ব্যাগ ট্যাগ, কারণ সেটাও দরকার। আর আমরা চেষ্টা করবো হোটেলটাও পরিষ্কার করে রাখা যতটা করার, কারণ আমরা আসার আগে যেরকম ছিল আমরা সেরকমই করে যাবো, কোনো রকম নোংরা কিছু করবো না। তো পুরী এই যে ট্যুরটা, এটা আসার মেন উদ্দেশ্য ছিল প্রভু জগন্নাথ দেবের দর্শন, সেটা আমাদের ভালোভাবে হয়েছে। আর সেকেন্ড উদ্দেশ্য ছিল অবশ্যই একটা ব্লগ করা আমার চ্যানেলে, যাতে আমি প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো এরকম যে একটা ব্লগ করা। এর আগে আমি শুধু দেখেছি, আমার বন্ধু করেছে ব্লগ, দেখেছি, ছিলাম ভিডিওতে, বাট আমার ব্লগ এই প্রথম হলো। তো জানি না কতটা, আমি তো এখানে কোনো মন্দিরেই হয়তো দর্শন আমি করাতে পারবো না আপনাদের, কারণ আমি আগেই বলেছি আমার ইচ্ছা সমস্ত তীর্থস্থান ঘুরে দেখা, বিশেষ করে 4 ধাম এবং 12টা জ্যোতির্লিঙ্গ। সেটা যদি কোনোদিনও সম্ভব হয়, তো আমি হয়তো কোনো মন্দিরের দর্শন আপনাদের করাতে পারবো না, কারণ মন্দিরে মোবাইল অ্যালাউ করে না। কিন্তু এই যে জার্নি, সেটা আমি যেভাবে জার্নি করছি, যেভাবে প্রত্যেক কটা 4 ধাম হোক, 12টা জ্যোতির্লিঙ্গ হয়, যদি ঠাকুরের আশীর্বাদে সেটা সম্ভব হয়, তাহলে সেই জার্নিটা অবশ্যই আমার সাথে আপনারাও করবেন। দর্শন হয়তো আমি দেখাতে পারবো না প্রভুর, ভগবানের, কিন্তু সেই জার্নির পার্ট আপনারাও হবেন। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি চেষ্টা করেছি প্রথমবারে বেটার কিছু করার। তো কেমন লাগলো জানাবেন, কোনো কিছু যদি খামতি দেখে থাকে সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।